প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এই অধ্যায় থেকে এর কাজগুলো সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। এগুলো তোমরা বাসায় রিডিং পড়ে নিও, কারণ এখান থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে। এখন লক্ষ্য করো, 2 নং পৃষ্ঠায় একটি ছক দেয়া আছে। এখন আমরা এই ছকটি সমাধান করব। এখন তুমি তোমার নিজের খাতায় নিচের ছকটি আঁকো এবং ছকটি পূরণ করো। এখানে দেখো, উপরে আছে প্রাণীর নাম, বাসস্থান, গঠন, উপকারিতা, অপকারিতা। প্রাণীর নামের মধ্যে আছে বানর, কেঁচো, ঝিনুক, পাখি, মাছ। অর্থাৎ এই 5টি প্রাণীর বাসস্থান, গঠন, উপকারিতা এবং অপকারিতা তোমাদেরকে একটি চার্টে উপস্থাপন করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। প্রাণীর নাম, বাসস্থান, গঠন, উপকারিতা, অপকারিতা। প্রথম প্রাণী হলো বানর। এদের বাসস্থান হলো অধিকাংশ প্রজাতি গাছে বাস করে। গঠন, স্তন্যপায়ী প্রাণী, লম্বা হাত, পা ও লেজ আছে, দেহ লোমে আবৃত। উপকারিতা, রক্তে RH ফ্যাক্টর থাকায় বানর চিকিৎসা ও বৈজ্ঞানিক গবেষণায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। অপকারিতা, প্রায় ফসলের ক্ষেত বা বাগানে হামলা করে ক্ষতি করে থাকে। দ্বিতীয় প্রাণী হলো কেঁচো। বাসস্থান মাটি, গর্ত খুঁড়ে বাস করে। দেহ নলাকার ও খণ্ডায়িত, প্রতিটি খণ্ডে সিটা থাকে যা চলাচলে সহায়তা করে। উপকারিতা, কেঁচো মাটির কণাকে ভেঙে দিয়ে মাটিতে বায়ু চলাচল ক্ষমতা বৃদ্ধি করে। আর অপকারিতা হলো, বর্ষার সময় জমিতে কেঁচো থাকলে কেঁচোর গর্তে পানি ঢুকে গাছের গোড়া পচে যায়। এরপরে প্রাণী ঝিনুক। এর বাসস্থান সমুদ্র অথবা অল্প লবণাক্ত জলে বাস করে। শক্ত খোলকের অভ্যন্তরে কোমল দেহ রয়েছে। শরীরের খোলক উচ্চ স্তরের চুন জাতীয় পদার্থ দিয়ে গঠিত। ঝিনুকের উপকারিতা হলো, ঝিনুক থেকে মুক্তা পাওয়া যায়। ঝিনুক শৈবাল খেয়ে পানিকে পরিষ্কার করে তোলে। আর ঝিনুকের অপকারিতা, পানিকে পরিষ্কার করে বিধায় পানির মধ্যে থাকা জীবাণু ঝিনুকের ভিতরে অবস্থান করে। এর পরের প্রাণী হলো পাখি। অধিকাংশ প্রজাতি গাছে বাস করে। দেহ পালকে আবৃত এবং অগ্রপদ ডানায় রূপান্তরিত মেরুদণ্ডী প্রাণী। পাখির উপকারিতা হলো, পোকামাকড় ও কীটপতঙ্গ খেয়ে কৃষকের খুবই উপকার করে থাকে। আর অপকার হলো, মাঠের ফসল কিংবা পুকুরের মাছ খেয়ে ক্ষতি করে। পাখির মাধ্যমে বিভিন্ন রোগ ছড়ায়। সর্বশেষ প্রাণী হলো মাছ। মাছের অবস্থান হলো সমুদ্র, খাল, বিল, হাওর, নদী, হ্রদ, পুকুর, ডোবায় বাস করে। দেহের উপরিভাগে আঁশযুক্ত ফুলকা বিশিষ্ট জলচর মেরুদণ্ডী প্রাণী। মাছের উপকারিতা হলো, অত্যন্ত উপকারী ভিটামিন, ফ্যাটি অ্যাসিড, আয়োডিন, জিঙ্ক, সেলেনিয়াম সহ আরো একাধিক খনিজ রয়েছে। আর মাছের অপকারিতা হলো, অনেক ধরনের মাছ আছে যা উচ্চ মাত্রায় পারদ থাকে, যা হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। এই ছিল এই ছকের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছে, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।